আপনার নাম কি? পবিত্র কুমার মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা ব্লক থেকে আসছি। আপনি কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, আপনি কত বড় স্বপ্ন দেখেন? বড় স্বপ্ন দেখি। আমাদের কৃষি প্রধান ভারতবর্ষ বিশাল সম্পদের দেশ, যেখানে 6টি ঋতু বিরাজ করে বছরে। সেই দেশে প্রাণী সম্পদ থেকে শুরু করে সমস্ত আমাদের এই ভারতবর্ষের মধ্যে আছে। সেই সম্পদের মধ্যে কাজ করার জন্য ভারত সরকারের আদর্শ গ্রাম গড়ার উদ্যোগ নিয়ে স্টার্ট আপ গুরুকুল হাত ধরে এখানে এসেছি সামাজিক উদ্যোগ গড়ার জন্য। আপনার নাম কি? আমার নাম সিদ্ধান্ত রঞ্জিত। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম থেকে আসছি। আপনি স্বপ্ন দেখেন? হ্যাঁ, কত বড় স্বপ্ন দেখেন? আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে মোটামুটি ভারতবর্ষের 144 কোটি মানুষের মধ্যে যে অনাহারে পড়ে থাকা দরিদ্র সীমার মানুষের বেঁচে থাকার জন্য কেমন ভাবে তাদের কর্মপদ্ধতিতে আনা যায়, এই স্বপ্নটাই দেখি। তো আপনার জীবনের মুখ্য কি এবং লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য, ভারতবর্ষ হলো একটা প্রাচীন আদি সনাতন ধর্মী দেশ, যে দেশের মধ্যে বহু ভিন্ন ধরনের মানুষ বসবাস করলেও বহু মানুষ এখানে অনিদ্রায় বাস করছে, অনাহারে বাস করে, কেউ বা ফুটপাতে ঘুরে বেড়ায়। তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আমি আজকে ভারতবর্ষে যে সংস্থার মাধ্যমে এসেছি, অর্থাৎ আমরা আমাদের কিষাণ সাথী, শিল্প সাথী, স্টার্ট আপ গুরুকুলের মাধ্যমে এখানে এসেছি এবং আমাকে নিয়ে এসেছে যে আমার বন্ধুটা, সেই বন্ধুকে আমি জানাই অশেষ ধন্যবাদ, আমার বাদল বাবু, যার বাড়ি আমারই বামনপুকুর গ্রামে মিনাখা ব্লকের মধ্যে। এবং আমি চাই এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা নিপীড়িত দরিদ্র মানুষদের একটা নির্দিষ্ট কর্মসংস্থান তৈরি করে দিতে। আপনার নাম কি? তাপস কুমার জানা। আপনি কোথা থেকে আসছেন? পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই সাব ডিভিশন থেকে এসেছি। আপনি কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, স্বপ্ন দেখি, কতটা বড় স্বপ্ন দেখেন? অনেক বড় স্বপ্ন দেখি। তার কারণ আমি একজন ভারতবাসী। আমি একজন ভারতবাসী বলেই আমার গর্ব হয় যে যে দেশ আমাদের মাতৃতান্ত্রিক দেশ, এই ভারতবর্ষ। ভারতবর্ষ শুধু মাতৃতান্ত্রিক নয়, কৃষি প্রধান এবং প্রাণী সম্পদের দেশ। এই পৃথিবীর একমাত্র যে দেশ যেখানে বছরে 6টি ঋতু বিরাজমান। ভারতবর্ষের সারা পৃথিবীর শ্রেষ্ঠ বড় যুব সম্পদ এই দেশ। আমাদের কর্পোরেট উদ্যোগী এবং সন্ন্যাসিনীদের শিল্প আশ্রম, এর সাথে যুক্ত হয়েছি কিষাণ সাথী, শিল্প সাথী, স্টার্ট আপ গুরুকুলের মাধ্যমে। আজকে এই কিষাণ সাথীতে যুক্ত হয়ে যে স্বপ্ন দেখছি, যেটা আগে ভাবতে পারতাম না যে এরকম স্বপ্ন আমরা বাস্তবে রূপান্তরিত করব। এই কিষাণ সাথীতে যুক্ত হয়ে আমি নয়, আমরা নয়, আরো পৃথিবীর সমস্ত দেশ জুড়ে বড় একটা বিজনেস করতে চলেছি, শিল্প উদ্যোগ করতে চলেছি, যা আগে কেউ ভাবেনি, যা আমরা ভাববো পৃথিবীতে প্রথম, অনলি ওয়ান, নাম্বার ওয়ান হয়ে কিষাণ সাথী, শিল্প সাথীর মধ্য দিয়ে। আমি একজন ভারতবর্ষ গর্বিত ভারতবাসী। ভারত সরকারের একটি প্রকল্প, যা মডেল ভিলেজ, আদর্শ গ্রাম গড়ার প্রকল্পে ব্রতী হয়েছি। আমাদের এই ভারতে যত বৃদ্ধ বৃদ্ধা এবং গরিব, রাস্তায় পড়ে থাকা, যাদের ঘর নেই, বাড়ি নেই, খাওয়া দাওয়া দুমুঠো সারাদিন জোটে না, তাদেরকে খাওয়া দাওয়া মুখে তুলে দিয়ে তাদেরকে শিল্প উদ্যোগী করার লক্ষ্যে আজকে কিষাণ সাথী, শিল্প সাথীর সঙ্গে যুক্ত হয়েছি। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অনেক প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মধ্যে সেলফ হেল্প গ্রুপ এবং কৃষকদের, বেকার যুবক যুবতীদের একসঙ্গে একটা বড় শিল্প গড়ার লক্ষ্যে কোঅপারেটিভ তৈরি করে আমরা একটা বড় উদ্যোগী স্টার্ট আপ হতে চলেছি। তার জন্য একই সাথে একসঙ্গে মিলিতভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করিলাম এবং প্রত্যেকের হাতে কাজ, প্রত্যেকের মুখে ভাত এবং প্রত্যেকের জীবনের লক্ষ্য পূরণ করার দায়িত্ব নিলাম আমরা সকলে মিলে। আপনার নাম কি? আমার নাম শিবরাম দাস। আপনি কোথা থেকে আসছেন? মূলত আমি একজন ভারতবাসী, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা ব্লকের মাঝেরপাড়া গ্রাম থেকে এসেছি। আপনি কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, খুব বড়ই স্বপ্ন দেখি, আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নই দেখি। আপনার স্বপ্নটা ঠিক কিরকম একটু বলতে পারবেন? যে স্বপ্নের মধ্যে দিয়ে ভারতবর্ষ আত্মনির্ভর হবে এবং স্বয়ংসম্বর হবে, সেই স্বপ্ন দেখি। এবং ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, যে ভারতবর্ষে প্রাণী সম্পদের দেশ, সারা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে 6টি ঋতু বিরাজমান। সারা পৃথিবীর
একমাত্র শ্রেষ্ঠ যুব সম্প্রদায়ের দেশ এই ভারতবর্ষ। দেশপ্রেমী, কর্পোরেট, উদ্যোগী, সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের শিল্প আশ্রম, কিষাণ সাথী, শিল্প সাথী, স্টার্ট আপ, গুরুকুলের আনন্দ আশ্রম। আমি একজন গর্বিত ভারতবাসী। ভারত সরকারের আদর্শ গ্রাম গড়ার জন্য উদ্যোগী হয়েছি, সুখ শান্তির ব্যবসা করার জন্য। ক্লাস্টার ভিত্তিক গ্রামীণ সম্প্রদায় উন্নয়ন এবং জীবিকা প্রকল্প গ্রহণ করার উদ্দেশ্যে আমরা ব্রতী হয়েছি। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা নেজার থানার অন্তর্গত হাটগাছি জিপির থেকে আসছি। আপনি কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, স্বপ্ন তো আমি দেখি। সেই স্বপ্নটা অন্যরাও সবাই দেখা উচিত বা দেখে, সেটা অন্য রকমের স্বপ্ন। সেটা হচ্ছে আদর্শ গ্রাম গড়ার স্বপ্ন, মানুষের জীবিকা তৈরি করার স্বপ্ন এবং সারা দেশ জুড়ে মানুষের হাতে কাজ তুলে দেওয়ার স্বপ্ন। এছাড়া স্বপ্নের মধ্যে আরও অনেক কিছু আছে। সেটা হচ্ছে এক অখণ্ড ভারত, অখণ্ড পশ্চিমবাংলা তৈরি করার স্বপ্ন। এছাড়াও আছে আমাদের এই যে যুব সমাজ যারা আমাদের এই পশ্চিমবাংলার থেকে অন্য স্টেটে গিয়ে কাজে যায়, তাদেরকে নিয়ে এবং কৃষকদেরকে নিয়ে এক উন্নত বাংলা গড়ার স্বপ্ন, এটা আমরা দেখে থাকি। আমি এখানে আপনাদের অন্যান্য ভাইদের থেকে শুনেছি আপনি নাকি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন, তো একটু আপনাদের দর্শকদের একটু যদি শোনান। হ্যাঁ, কবিতা আবৃত্তি করি বটে, কিন্তু আজকে ছোট একটা গান করব, যেটা আমাদের কাজের বা আমাদের যে স্টার্ট আপ যে আমরা তৈরি করছি বা হচ্ছি এবং যুব সমাজকে একটা বার্তা দিতে চাইছি, সেই গানটা একটু করি। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। অতএব আমাদের যে উদ্দেশ্য, যে স্বপ্ন, যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম যে স্বপ্ন কি, স্বপ্নটাই হলো আমরা যুব সমাজকে নিয়ে বা আমরা যে স্টার্ট আপ গ্রুপ আছি বা টোটাল ভারতবর্ষে, আমরা চাইছি টোটাল ভারতবর্ষে কৃষকরা আমাদের সঙ্গে যুক্ত হোক, তাদেরকে নিয়ে একটা ক্লাস্টার বেসিসে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে এবং পশ্চিমবাংলার স্টেট গভর্নমেন্টের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং এছাড়া আরও বড় বড় যে ফান্ড আছে সেই ফান্ডের সহযোগিতায় আমরা নূতন মডেল ভিলেজের স্বপ্ন দেখেছি। সেই মডেল ভিলেজের মধ্যে অনেক কিছু থাকবে, হাজার হাজার কৃষক থাকবে, হাজার হাজার SHG সেলফ হেল্প গ্রুপের মহিলারা থাকবে, কিছু আমাদের গোল্ড এজ যে সমস্ত পার্সনরা হয়, যেমন বাবা মা, যাদের বাবা মাদেরকে যে ছেলেরা খেতে দেয় না বা যাদের সন্তান নেই, তাদেরকে নিয়ে আমাদের একটা মডেল ভিলেজ গড়ার স্বপ্ন আছে। কিছু মহিলা আছে যারা বিধবা বা যারা স্বামী ছাড়া বা যারা স্বামী পরিত্যাগ করে দিয়েছে, ঘর সংসার ছেড়ে দিয়েছে, তাদেরকে নিয়ে একটা গ্রাম গড়ার উদ্দেশ্য আছে। কিছু ভবঘুরে আছে যারা ঘুরে বেড়ায়, কিছু পাগল আছে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদেরকে নিয়ে এবং আমাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রাম গড়ার স্বপ্ন দেখছি। তাই আমি আমাদের যুব সমাজকে আমাদের ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি শক্তি যেটাকে আমরা মনে করি সেটা হচ্ছে যুব সম্প্রদায়। এই যুব সম্পদ এছাড়া আছে আমাদের ভারতবর্ষের প্রাণী সম্পদ এবং আরও যে সমস্ত আমাদের এগ্রিকালচারের যে সমস্ত কাজগুলো রয়েছে, তাদের সেই সমস্ত দিকগুলো দিয়ে আমরা আমাদের আদর্শ গ্রামের উদ্দেশ্যে আমাদের লক্ষ্যটা অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম কি? আমার নাম বাদল আদব। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত বামনপুকুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখেন? আমাদের দেশে 6.5 লক্ষেরও বেশি গ্রাম আছে। এই গ্রামের মানুষকে নিয়েই আমাদের শক্তি। এই গ্রামীণ শক্তি নিয়ে আমরা যৌথভাবে নানান প্রকল্প, বহু কোঅপারেটিভ, বহু সমবায় গড়ে তুলব। কৃষি থেকে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলব।